উৎপাদন ও সরবরাহ ভালো থাকার পরও বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা পর্যন্ত। ঢাকার বাইরেও একই চিত্র। দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের অতি মুনাফার প্রবণতাকে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। আর বরাবরের মতো ধানের দাম বৃদ্ধির অজুহাত মিলারদের। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেবে দেশে চালের মজুদ 10.5 লাখ মেট্রিক টন। আমনের ফলনও ভালো, চাহিদা ও বিতরণ পরিকল্পনার তুলনায় মজুদ পর্যাপ্ত। তাই ঘাটতির সংখ্যা থেকে দাম বাড়ার কোনো কারণ নেই। কিন্তু বাস্তব চিত্র উল্টো, বেড়েছে সরু ও মোটাসহ প্রায় সব ধরনের চালের দাম। কুষ্টিয়া ও দিনাজপুরের মোকামগুলোতে নতুন বছরের শুরুতে বাড়তি চালের দাম। মন প্রতি ধানের দাম 50 থেকে 100 টাকা বাড়লেও চালের দাম বেড়েছে 50 কেজি বস্তায় 200 টাকার বেশি। এজন্য উৎপাদন ও পরিবহনে বাড়তি খরচের কথা বলছেন মিলাররা। আমি মনে করি যে কৃষকের সব ধরনের খরচ এবং ভোক্তাদের করার মাধ্যমে যে প্রাইসটা আসে এটা সহনীয় আছে। মিলে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 51 থেকে 53 টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল 48 থেকে 50 টাকা। আর 28 জাতের চালের কেজি 32 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 35 টাকায়। আমদানি করা স্বর্ণা জাতের চালের কেজি 31 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 34 টাকায়। আর কারণ বাজারে খুচরা বাজারে দাম আরও বেশি, এতে বিপাকে ক্রেতারা। আমরা তো আশা করি যে আগের সরকার যেভাবে দেশ চালাইছে, আমি আশা করি আরো ভালো চালাবে। তখন আইসা থেকে দাম আরো বাড়ছে চাউলের। যদি সে চাল তৈরি করে তো কত খরচ যায়, যাওয়ার পরে যে বিক্রি করে এই দামটা কিন্তু আজকে চাচ্ছে, কিন্তু সে 3 মাস আগে যে কম দামে ধানটা কিনলো সেই দামটা তো এখন আজকে চায় না। অধিক মুনাফাই বলা যায়, এটা অনেক অনেক ডিফারেন্স, এটা বিশাল ব্যাপার। সঠিক তদারকি না হলে চালের দাম স্বাভাবিক রাখা কঠিন হবে বলেও মনে করেন ক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।